আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। যাই হোক, আজকে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস নিয়ে একটা বেসিক এপিসোড করেছি বা করব। তো ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, টোটাল থিঙ্কিংয়ের ব্যাপার। তো হুট করেই ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করে ফেলবেন একদম 10 মিনিটের মধ্যে, বিষয়টা এমন না। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করে আপনাকে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কম্পিটিটর কতটা স্ট্রং, আমি আপনার সাথে তার সাথে আপনি পারবেন কি না, এরকম একটা কিন্তু বড় ডিসিশন নিতে হয়। তো অনেক সময় দেখা যায় কি যে আপনার ভাইয়ার আপনাকে এমন একটা নিশ দিল, সে বলতে পারে যে আমাকে এই নিশের উপরে কিওয়ার্ড লাগবে। তো ওই নিশের উপর কিওয়ার্ড খুঁজতে গিয়ে দেখা যাবে কি যে আপনারা দেখা যায় লো কম্পিটিটিভ বলতে যেটাকে আমরা সহজে, আমি যে ক্রাইটেরিয়াগুলো দেই যে একটু লো ইন্ডেক্সিং সাইটগুলো দরকার, লো অথরিটির সাইট দরকার, তো এইগুলো হয়তো বা এগুলো হলে ভালো আর কি। তো অনেক সময় দেখা যায় কি এই ধরনের কোনো কিছুই আপনারা পাবেন না, কারণ বায়ার তো ওই এমন নিশে কাজ করে, ধরেন একটা কিস নিশই না হয় কাজ করে, কিস নিশের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে সব থেকে লো কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই জন্য দেখা যাবে কি ওই সব ক্রাইটেরিয়া মিট করবে না। আর মিট করবে না বলতে হয়তোবা ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে হলো 10টা কিওয়ার্ড বা 20টা কিওয়ার্ড, আপনি তার কাছ থেকে হয়তোবা একেবারে লো ম্যানেজ করতে পারলেন 10টা বা 5টা। তো বাকি কিওয়ার্ডগুলো বের করতে হলে আপনাকে স্ট্রংলি ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করে তার কম্পিটিশনের উইকনেসটা আপনাকে খুঁজে বের করতে হবে। দুইটা জায়গায় আপনাকে তখন কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে, 2 নম্বর তখন ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে হবে। তো যেহেতু আপনি লো পিএডিএ সাইটগুলো পাচ্ছেন, আসলে লো পিএডিএ সাইট, পিএডিও একটা বিষয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে পিএডি একটা বিষয় হয়ে দাঁড়ায় কীরকম, ভালো সাইটগুলোর পিএডি এমনিতেই ভালো থাকে, তা আবার কিছু সাইটের আছে শুধুমাত্র পিএডি হাই কিন্তু তার কোনো স্ট্রেংথ নাই, তো ওদের হিসাব আলাদা। তো আমরা একটু খুঁজবো যে পিএডি দেখে একটু বোঝার চেষ্টা করবো স্ট্রেংথটা কতটুকু, একদম ডেপথে ঢুকে আমরা স্ট্রেংথ বোঝার চেষ্টা করব। শুধু যে নাম্বার দেখে আমরা স্ট্রেংথ বুঝবো বিষয়টা এমন না। তো যাই হোক, ওরকম যদি কোনো কিছু না পাই, তো তখন আমাকে কন্টেন্ট এবং ব্যাকলিঙ্ক দুইটাই অ্যানালাইসিস করতে হবে আপনার ওই কিওয়ার্ডটাকে ফাইনাল করার জন্য। ধরেন আমি একটা কিওয়ার্ড এখানে রেখেছি, আসলে আমার মন মতো, এর অ্যানালাইসিস আমি এর আগে করি নাই, আমার হঠাৎ করে চোখে পড়লো, আমি নিয়ে আসলাম। আমার টুলসটা হচ্ছে এরকম, দেখেন এইখানে আপনার কিওয়ার্ড রাখবেন, প্রয়োজন বোধে এইখানে আরও 10টার মতো রাখবেন, আমি 10 জনকে যেহেতু অ্যানালাইসিস করব, 10 জনের কী অবস্থা তার উপর আমি একটা ডিসিশন নেব যে আমার এখন এখান থেকে কি করা উচিত কি করা উচিত না। ঠিক আছে? তো এখান থেকে ধরেন কিওয়ার্ড এটা আমি প্রথমে করব কি, গুগলে সার্চ করব। আসলে গুগলে একটু ইকোগনিটো মোডে সার্চ করার চেষ্টা করবেন, তাহলে কি রিলেভেন্ট একটা ডাটা পাবেন আর কি, কাছাকাছি একটা ডাটা পাবেন। আর তা না হলে নেইল প্যাটেলের ইউআর সাজেস্ট থেকেও সার্চ করে টপ 10 রেজাল্টগুলো দেখতে পারেন। তো ধরেন আমি এটা দিয়ে সার্চ করলাম আর কি, এটা দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে আমি আমার যেহেতু এসইও রুলার একটা এক্সটেনশন এখানে দেওয়া আছে, আমি এখান থেকে টপের গুগল সার্চ কপি অর্গানিক রেজাল্ট, ঠিক আছে, এই অর্গানিক রেজাল্টগুলো আমি এখান থেকে কপি করে নিলাম। তো আমি এই অর্গানিক রেজাল্টগুলো আমি এখান থেকে কপি করে নিলাম আর কি। কোনো কারণে 10টা আসে না, 8টা আসছে, হয়তো এখানে সিনেপেট আছে যে কারণে সে বাকিগুলো আসে না আর কি। যাই হোক, হ্যাঁ বাকিগুলো আসে না, এখানে রেজাল্টই আছে হচ্ছে 7টা, তো এখানে 10টা ছিল। এই 10টাকে আমি আবার একটু অ্যানালাইসিস করব কীরকম, আমরা এখানে একটু ভাগ করি ইউটিউব, তো ধরেন এই ইউটিউবটাকে বাদই দিলাম, আমরা ইউটিউবে তার অ্যানালাইসিস করব না। ইউটিউব ছাড়া এটা হচ্ছে সোশ্যাল, এটা পিন্টারেস্ট, আমি এমন একটা কিওয়ার্ড নিয়েছি সব হলো
সোশ্যাল সাইটগুলো এখানে চলে আসছে। যদি এটা ভালো দিক, এটাকে একটু অ্যানালাইসিস করে, এটা একটা অরিজিনাল সাইট, হাউ টু মেক ইউর নেলস গ্রো ফাস্ট। এটাকে অ্যানালাইসিস করব। যদি আপনার কাছে পেইড টুলস থাকে, তো আপনি সেখান থেকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার কারণে আপনি যে রেজাল্টটা পাবেন, এখান থেকে পারফেক্ট সুন্দর একটা রেজাল্ট পাবেন। সে তার টোটাল ব্যাকলিঙ্ক হচ্ছে 39, তার মধ্যে ডু ফলো এতটা, গব এতটা, কম এতটা, এরকমভাবে কিন্তু আপনি মোটামুটিভাবে পাচ্ছেন একটা ডাটা। দেখেন ব্যাকলিঙ্ক 95, তারপরে টোটাল ব্যাকলিঙ্ক 95, আর এখানে হচ্ছে 25টা হচ্ছে ডু ফলো, 70টা হচ্ছে নো ফলো। একটা ইউজিসি ব্যাকলিঙ্ক আছে, স্পন্সর আছে একটা, ঠিক আছে। তো আমরা এখানে আর একটা ঘর বানাই আর কি, টোটাল ব্যাকলিঙ্ক আর একটা ঘর একটু বানাই আর কি আমাদের সুবিধার জন্য, টোটাল বিএল, ঠিক আছে। ধরেন এটার জন্য আমার আছে 95। যদি আমার হয় ঠিক আছে, যদি আমার ধরেন 95টা টোটাল ব্যাকলিঙ্ক আছে, তো তার মধ্যে ডু ফলো কতটা আছে? ডু ফলো আছে আমার 25টা, নো ফলো আছে 70টা। 25টা আর এখানে আছে 70টা। এবার ফার্দার অ্যানালাইসিসে যেতে হবে। কীরকম? আমাকে যদি পেইড হয়, তো সেখান থেকে আমার জাস্ট এখান থেকে ক্লিক করে আমাকে খুঁজে দেখতে হবে প্রতিটা ব্যাকলিঙ্ক, প্রতিটা কন্টেন্ট ধরে চেক করতে হবে যে আসলে কোন টাইপের ব্যাকলিঙ্ক, মানে জায়গা থেকে সে ব্যাকলিঙ্ক। দেখেন একটা বাজার সাইট থেকে সে ব্যাকলিঙ্ক নেয়, এটা অ্যারাবিক সাইট থেকে, বাজার বলবো না কি, অ্যারাবিক সাইট থেকে, তার মানে ইররিলেভেন্ট মাস্ট। এগুলো দেখে বোঝার চেষ্টা করব সে এগুলো থেকে ডু ফলো লিঙ্ক ঠিকই পাইছে, কিন্তু এগুলো কিন্তু রিলেভেন্ট না, এগুলো অন কাইন্ড অফ স্পাম টাইপের ব্যাকলিঙ্ক থেকে, মানে স্পামই আর কি। তার মানে একটা হিন্দি সাইট থেকেও পাইছে, মানে তারপরে একটু সেকেন্ডে যাবে। এগুলো আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার ফুললি। তা না হলে যদি আপনার একটু এক্সপিরিয়েন্স এই লাইনে না থাকে, তাহলে কিন্তু প্রতিটা ব্যাকলিঙ্ক ধরে আপনাকে চেক করতে হবে। দেখেন এইটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা টুলস থেকে আসছে। হ্যাঁ, তো এইভাবে আপনাকে একটু জাস্ট, যদি পেইড টুলস থাকে তো বেটার, আর যদি পেইড টুলস না থাকে তাহলে কি করবেন? আপনি তো খুব, মানে পেইড টুলস হলে, মানে পেইড টুলসের সুবিধাই হচ্ছে এখানে যে আপনাকে খুব সহজে আপনি ডাটাগুলো পাবেন। তার মানে যে ব্যাকলিঙ্কগুলো এখানে 25টা ব্যাকলিঙ্ক বা এখানে নো ফলো 70টা ব্যাকলিঙ্ক আপনারা যা দেখেন, আমরা আসলে তখন ক্লিক করেছিলাম কাকে? নো ফলো 95টা ব্যাকলিঙ্কই ক্লিক করেছিলাম, মানে পুরাটা দেখার জন্য। তারপরে এখান থেকে এই ডু ফলো গুলো একটু দেখি, ডু ফলো কোন টাইপের ডু ফলো। তো এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো যে এগুলো কি রিলেভেন্ট নাকি ইররিলেভেন্ট। এই কন্টেন্টগুলো ঢুকতে হবে, এই কন্টেন্টগুলো ঢুকে দেখেন এগুলো কিন্তু ডু ফলো ব্যাকলিঙ্ক, কিন্তু ইররিলেভেন্ট। হ্যাঁ, কি অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করে সেই ব্যাকলিঙ্কগুলো 25টার ব্যাকলিঙ্ক পাইছে, আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় ঢুকে চেক করতে হবে যে আসলে ব্যাপারটা কি, যে ব্যাকলিঙ্কগুলা পাইছে তার স্ট্রেংথ কত, ইউআরএল রেটিং কত। আমি এখান থেকে দেখব ইউআরএল রেটিং কত, ডোমেন স্কোর কত, তার অর্গানিক ট্রাফিক কত, ওই ইউআরএলটায় অর্গানিক ট্রাফিক কত, ঠিক আছে। এগুলো কিন্তু আমি এখান থেকে দেখে বোঝার চেষ্টা করব। এগুলো কেবলমাত্র পেইড টুলস থেকেই সম্ভব, কিন্তু ফ্রি টুলস থেকে করতে গেলে আপনাকে যেতে হবে, মানে এত অ্যানালাইসিস হয়তো বা করতে পারবেন না। আপনার যখন একটা ভালো এক্সপিরিয়েন্স হবে তখন আপনি এই ফ্রি টুলস থেকে করতে পারবেন। তখন তখন মানে জাস্ট দেখে বুঝতে, মানে যখন বুঝবেন যে না এইটা আসলে এই টাইপের, যখন একটা ভালো এক্সপিরিয়েন্স থাকবে তখন আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু পেইড টুলসটা লাগবে। এই ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস আসলে ফ্রি টুলস থেকে করাটা টাফ, এবং ডিসিশন নেওয়াটাও বলা যায় খুবই টাফ। হ্যাঁ, এই দেখেন এখান থেকে কিন্তু 90, ওখানে বলছে কিন্তু 95 ব্যাকলিঙ্ক, আর আমার এখানে কিন্তু বলছে 32 ব্যাকলিঙ্ক, ঠিক আছে। তো ওটা কতটা এক্সাক্ট, মানে পেইড টুলসে কতটা এক্সাক্ট ডাটা দিয়েছে
একদম যত ব্যাকলিঙ্ক আছে সব কিন্তু এখানে শো করতেছে, এগুলোও কিন্তু শো করতেছে, এই পচা ব্যাকলিঙ্কগুলো আর কি। দেখেন কী কী অ্যাঙ্কর টেক্সট ইউজ করেছে। তো এসইও রিভিউ টুলস একেবারে ফেলে দেওয়ার না আর কি, ঠিক আছে। ও সরি এখানে ওরা 92 আইপিস থেকে ব্যাকলিঙ্কগুলো হয়েছে আর কি। তো শো করতেছে এখানে 100-র মতো লিঙ্ক এখানে শো করতেছে। এখান থেকে প্রত্যেকটাই ঢুকে আপনাকে চেক করতে হবে, অথবা এই লিঙ্কগুলো দেখে বোঝার চেষ্টা করতে হবে যে আপনার এই ব্যাকলিঙ্কগুলোর স্ট্রেংথ কেমন। আর পেড টুলস হলে তো কথাই নেই, পেড টুলস হলে তো আপনি ইজিলি এই ডাটাগুলো পেয়ে যাবেন। এখানে জাস্ট ব্যাকলিঙ্কে ক্লিক করলে ব্যাকলিঙ্ক পাবেন, রেফারেল ডোমেইন পাবেন, এবং এইটার জন্য অর্গানিক কি মানে এই ইউআরএলের জন্য কি কি অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্ক করেছে, তার পজিশনগুলো কি কি সব কিন্তু এখান থেকে পাচ্ছেন। তার পজিশন এই দেখেন, হাউ টু মেক ইউর নেলস গ্রো ফাস্ট, এটার জন্য সে পজিশন গুগলে একই আছে, ঠিক আছে। দেখেন এই যে 1 নম্বর পজিশন, ওই আর্টিকেলটার জন্য 1 নম্বর পজিশনে আছে। চিন্তা করা যায় যে সে 1 নম্বর পজিশনে কতগুলো আর্টিকেলের জন্য, প্রায় 1100 ইউনাইটেড স্টাডি আছে, প্রায় 1146টা কিওয়ার্ডের জন্য সে ইউনাইটেড স্টাডি মানে র্যাঙ্কে আছেন, 1 নম্বর আছে কিনা জানি না, তো অনেকগুলো আর কি, অনেক। তো এখান থেকে দেখা যায় সে পজিশন 70-80 নাম্বার এগুলো সব শো করে দেখেন পজিশন। তো আগে দেখেন এখানে পজিশন ফলো করছে, এখন 92-তে ছিল। যাই হোক একটু আরও একটু এদিকে আসি, এগুলো দেখেও একটু বোঝার বিষয় আছে। যেমন 26 নম্বর পজিশনে আছে, আগে ছিল সে 21 নম্বর পজিশনে, মানে 5 কমেছে। এখান থেকে আবার একটু মানে 2 উপরে উঠেছে, আগে ছিল 29-এ এখন আসছে 27-এ, আগে ছিল 33-এ এখন আসছে 30-এ, আবার 3 এখান থেকে আগে ছিল 23-এ এখন চলে গেছে 7-এ, কি বলে 30-এ। এই বিষয়গুলো কিন্তু এখানে বোঝার আছে, হ্যাঁ। তো যাই হোক, এই যে এখান থেকে আপনার অর্গানিক কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন আর কি। তো এখন বিষয় হচ্ছে যে ধরেন রিলেভেন্ট, এতগুলো ব্যাকলিঙ্কের মধ্যে সব তো রিলেভেন্ট না। রিলেভেন্ট ধরেন এখান থেকে 5টা, 70টা ব্যাকলিঙ্ক ধরেন, 95টা ব্যাকলিঙ্কের মধ্যে রিলেভেন্ট ধরেন থাকতে পারে 5টা। তারপরে এডু ব্যাকলিঙ্ক ধরেন আছে 2টা, গব ব্যাকলিঙ্ক আছে মনে করেন 1টা। এরকম করে আপনার মোটামুটিভাবে একটা ডাটা তৈরি করবেন। সোশ্যাল সিগন্যাল আমি এখানে নিচে টুলসগুলো দিয়ে দিয়েছি, সোশ্যাল সিগন্যাল আসে কত মনে করেন এরকম। তো ওভারঅল ব্যাকলিঙ্ক দেখে এইটা যখন এই ডাটাটা যখন আপনার চোখের সামনে থাকবে, আর আমি সবসময় একটা কথা সবসময় বলি, যখন ওভারঅল একটা ডাটা আপনার চোখের সামনে থাকবে তখন আপনি ডিসিশন নিতে পারবেন। আর যদি বিচ্ছিন্ন হয়, ব্রেইন আসলে সবার তো সমান না, সবাই কিন্তু সব কিছু মনে রাখতে পারে না, কিন্তু এই ডাটাটা যখন আপনার চোখের সামনে চলে আসবে থাকবে তখন আপনি কিন্তু ইজিলি একটা ডিসিশন নিতে পারবেন। যখন এইখানে প্রত্যেকটা জায়গায় আপনি যখন অ্যানালাইসিস করবেন বা বোঝার চেষ্টা করবেন অর্গানিক ট্রাফিকগুলো কীরকম কী আসতেছে, যে এখান থেকে কী পরিমাণ রিলেভেন্ট ব্যাকলিঙ্কগুলো থেকে কী পরিমাণ আসতেছে, মানে ভিজিটার আসতেছে, তো এর স্ট্রেংথ কেমন, এই রিলেভেন্ট ব্যাকলিঙ্ক বা ডু ফলো ব্যাকলিঙ্কগুলো থেকে মান্থলি কীভাবে কীরকম ভিজিটর পাচ্ছে। তো আপনি ওই রিলেটেড মানে ওই অত স্ট্রেংথ আলা, মানে ও ধরেন একটা ব্যাকলিঙ্ক করে মান্থলি ও 100টা ভিজিটর পাইতেছে, তো আপনার সেই পরিমাণ ক্যাপাবিলিটি আছে কি না এমন একটা ব্যাকলিঙ্ক করা, যে আপনি ওই মিনিমাম 100টা ব্যাকলিঙ্ক পাবেন আর কি, মানে 100টা ভিজিটর পাবেন। তো এরকম ক্যাপাবিলিটি আপনার আছে কি না, তখন ওই ব্যাকলিঙ্ক দেখে আপনাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। যদি মনে করেন ভুল সিদ্ধান্ত নেন তখন কিন্তু বিষয়টা ওই কোয়ালিটির কাছে না যেতে পারলে কিন্তু আপনি আসলে এই আর্টিকেলটা র্যাঙ্ক করতে পারবেন না। অর্থাৎ ও যে কাজগুলো করেছে তার থেকে আমার বেটার করতে হবে, ও যে ব্যাকলিঙ্কগুলো করেছে তার থেকে আমার বেটার ব্যাকলিঙ্ক করতে হবে, এই জন্যই আসলে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। তো এইভাবে আপনাদের কোনো ম্যাট্রিক্স এই টুলসটা আসলে ইনস্ট্যান্ট তৈরি করা, যে এই বিষয়গুলো দেখলে আসলে হয়তো বা এটা যেন ব্লগ কমেন্ট ধরেন আছে 20টা, এরকম দিলাম আর কি 20টা। তো এইটা আসলে আপনাদের যদি আরও কোনো ম্যাট্রিক্স এখানে দরকার হয় ইনসার্ট করে নেবেন, তো ইনসার্ট করে তারপরে এখান থেকে আপনারা ওভারঅল একটা ডাটা নেবেন, এরকম উই ক্যান র্যাঙ্ক বা উই ক্যান র্যাঙ্ক, অথবা লিখতে পারেন দিস ইজ ভেরি ইজি কিওয়ার্ড, দিস ইজ ভেরি ইজি কিওয়ার্ড। তার মানে যখন আপনি অ্যানালাইসিসে যাবেন তখন এটা দেখলি মানে এখানে তো ডাটা নিয়েছেন, জাস্ট এখানে লিখবেন, তারপরে এখানে লিখতে পারেন দিস ইজ মডারেট, একেবারে মডারেট
কিওয়ার্ড কিংবা এটা ভেরি ডিফিকাল্ট কিওয়ার্ড, এরকম বলতে পারেন। তো এইসব দিয়ে ধারণা করে আপনাকে কিন্তু এখানে এখানে আরও কিছু লিখতে পারেন যে এরকম আরও কিছু ইজি কিওয়ার্ড, অনলি ইফ আই ক্যান ম্যানেজ ধরেন 5 কোয়ালিটি ব্যাকলিঙ্ক, দেন we can rank but need monthly visitor ধরেন 200 from backlink। এরকম একটা কমেন্ট রাখবেন, যে কমেন্টটা কীরকম, যে হ্যাঁ এটা খুবই ইজি, আমরা যদি 5টা ব্যাকলিঙ্ক করি তাহলে আমি এটা র্যাঙ্ক করতে পারবো, কিন্তু ওভারঅল একটা ব্যাপার 5টা ব্যাকলিঙ্ক করে মাসে ওই 5টা ব্যাকলিঙ্ক থেকে কমপক্ষে 200 ভিজিটর আমার আনতে হবে। যদি আমি আনতে পারি 200, যেহেতু ইজি বলছি তাহলে 200 বললাম না, 50 বললাম, যেহেতু ইজি বলছি। ডিফিকাল্ট হলেও সেটাও সম্ভব, মানে ডিফিকাল্ট বলতে কিছু নেই, আপনার হাতে যদি বাজেট থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, ডিফিকাল্ট বলতে কিছু নেই। ডিফিকাল্ট কিওয়ার্ড বলতে কিছু নেই, মানে আপনার কাছে টাকা আছে, আপনার কাছে বাজেট আছে, আপনি ব্যাকলিঙ্ক করার মতো ক্ষমতা আছে, তো আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আমরা যারা নতুন কাজ করি তাদের হচ্ছে আমরা কম ব্যাকলিঙ্ক করব, কিওয়ার্ডটা রিসার্চ করবো স্ট্রংলি, ঠিক আছে, অথবা এরকম আসে কিওয়ার্ডটা স্ট্রংলি রিসার্চ করবো, ব্যাকলিঙ্কটা অ্যানালাইসিস ভালোভাবে করব, যাতে আমার কোনো ব্যাকলিঙ্কে খরচ না থাকে। শুধুমাত্র আর্টিকেল লিখবো $60-70 দিয়ে, শুধু আর্টিকেলগুলো লেখার পরেই আমরা যেন র্যাঙ্ক করতে পারি, আমাদের টার্গেট থাকবে এরকম, বা 1-2টা ভালো ব্যাকলিঙ্ক করলে যেন র্যাঙ্ক করে। কিন্তু যদি দেখেন যে আপনারা ওই আর্টিকেলটা র্যাঙ্ক করে তাহলে 50-100টা কোয়ালিটি ব্যাকলিঙ্ক লাগবে, মান্থলি প্রায় 10,000 ভিজিটর লাগবে, তার মানে আপনার হাতে কী পরিমাণ বাজেট টাকা লাগবে তো বুঝতে পারতেছেন। একটা ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক কিনতে কয় টাকা লাগে, ধরেন একটা মোটামুটিভাবে $20 মিনিমাম, বা $10, কেউ $10 কিনতে পারবেন, তাও খুব ভালো কোয়ালিটির না। $20, $50, $100, $200, কিছু ইডু ব্যাকলিঙ্ক কিনতে গেলে আপনার $1,000 দরকার হয়। এখন $1,000 কেন ওইখান থেকে কিনবেন? আপনার ওরও কি বলে, যেখান থেকে ব্যাকলিঙ্ক কিনবেন সেখান থেকে কি পরিমাণ ভিজিটর আপনি পেতে পারেন তার উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি মান্থলি ওখান থেকে ভিজিটর পাবেন 100 ভিজিটর, একটা মান্থলি ভিজিটর পাবেন, আপনার এরকম হিসাব করতে হবে। মান্থলি ভিজিটর ওখান থেকে পাবো হচ্ছে মিনিমাম 100, আমার সাইটে যদি 100 ভিজিটর আসে সেইখান থেকে আমার হয়তোবা 10টা প্রোডাক্ট সেল হইতে পারে, 10টা প্রোডাক্ট সেল হইলে আমি $100 মাসে ইজিলি পাবো, প্রফিট করতে পারবো। তার মানে হচ্ছে যদি আপনি এখন ওর কাছ থেকে $100 একটা ব্যাকলিঙ্ক কেনেন, তার মানে আপনার $100 উঠতে আপনার 1 মাস সময় লাগবে, বা $50 কিনতে পারলে আপনার ওই $50 তো উঠলে আরও $50 লাভ থাকবে, এরপরে যত প্রোডাক্ট সেল হবে সবই আপনার লাভ। এরকমভাবে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আপনাকে কিন্তু ব্যাকলিঙ্কগুলো কিনতে হবে বা ব্যাকলিঙ্কগুলো ম্যানেজ করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো হিসাব ছাড়া কাজ করা যাবে না প্রতিটা ক্ষেত্রে, এসইও মানে প্রতিটা ক্ষেত্রে হিসাব। একটু হিসাবে এদিক ওদিক করবেন তো আপনাকে কিন্তু সারা জীবন ব্যাকলিঙ্ক করতে করতে মরবেন আর কি, এই হলো বিষয়। তো আমি এই যে অবস্থায় ফাইলটা আছে আমি এই অবস্থায় পাঠিয়ে দিই, মানে আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমি এই অবস্থায় সেভ করে রাখলাম, ঠিক আছে। টুলস এখানে লিখে দিলাম কোন টুলস কি দরকার হবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, বাসায় থাকেন, নিরাপদে থাকেন। আর কি বলবো, আগের মতোই কমেন্ট, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করেন। আর যদি খুব পচা মানের কন্টেন্ট বা ভিডিও আমি তৈরি করে থাকি বা টিউটোরিয়াল তৈরি করে থাকি তাহলে একটা ডিসলাইক বাটনে ক্লিক করে দেবেন, তাহলে অথবা কমেন্টে লিখে দেবেন খুব বাজে হয়েছে, খুব বাজে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর যদি ভালো হয় তাহলে বন্ধুকেও রিকমেন্ড করবেন যেন এখানে জয়েন করে। আর আরেকটা কথা হচ্ছে গ্রুপে জয়েন করেন, যে কোনো প্রশ্ন গ্রুপে করলে হয় কি সুবিধা হবে। এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।